দক্ষিণ ভারতের ঘন বনভূমি, যেখানে বাতাসের সঙ্গে মিশে আছে দেবতার রহস্যময় উপস্থিতি আর উপজাতির সুর। এখানেই শুরু হয় কান্তারা চ্যাপ্টার 1, যা 2022 সালের কান্তারা ছবির আগের কাহিনী, এক বিশাল লোকগাথা ও বংশ পরম্পরার গল্প। গল্পের সূচনা হয় আমরা দেখতে পাই বহু শতাব্দী আগে এই অঞ্চলে প্রকৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা একটি সমাজ বাস করত। তারা বনকে শুধু গাছপালা মনে করত না, বরং সেখানে দেবতার উপস্থিতি অনুভব করত। বিশেষ করে পাঙ্গুরুলি আর গুলিগা নামের এক দেবতারা তাদের কাছে রক্ষক ও অভিভাবক হিসাবে বিরাজমান ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজতন্ত্র ও ক্ষমতার রাজনীতি এই শান্ত পরিবেশকে অশান্ত করে তোলে। রাজারা বন আর জমির উপর অধিকার দাবি করতে শুরু করে, আর সেই জায়গা থেকেই শুরু হয় সংঘাত। এখানে আবির্ভাব ঘটে ছবির মূল চরিত্র বার্মের। বার্মে সাধারণ কোনো গ্রাম্য ছেলে নয়, তার ভিতরে এক অদ্ভুত বুনো শক্তি আছে যা তাকে বাকিদের থেকে আলাদা করে তোলে। সে বনকে নিজের মতো করে বুঝে দেবতার সঙ্গে এক ধরনের অদৃশ্য যোগসূত্র অনুভব করে। যখন রাজ্য ও তার প্রতিনিধি কুলা শেখরা উপজাতিদের জমি ও স্বাধীনতার উপর জোরপূর্বক দখল করে নিতে চায়, তখন প্রথমবারের মতো বার্মে নিজের জাতিকে রক্ষা করতে দাঁড়িয়ে যায়। ধীরে ধীরে সে উপজাতিদের নেতা হয়ে ওঠে আর সংঘর্ষ শুরু হয়। রাজা আর কুলা শেখররা এই বনাঞ্চল থেকে সম্পদ কেড়ে নিতে চাইলেও উপজাতিরাও শুধু জমির জন্য নয়, বরং দেবতার প্রতি বিশ্বাস আর নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই করে। এখানে প্রতিটি দৃশ্যই পরিপূর্ণ মিথ ও কুসংস্কার আর আধ্যাত্মিক শক্তির প্রতীকিতে ভরা। বার্মে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সে শুধু একজন সাধারণ মানুষ নয়, দেবতার শক্তির এক নির্বাচিত ধারক। দেবতার আশীর্বাদ এবং আধ্যাত্মিক সংযোগ তাকে এক অসাধারণ ক্ষমতা দেয়, যা দিয়ে সে নিজের জাতিকে রক্ষা করতে পারে। কাহিনীর মধ্যভাগে আমরা দেখি রাজ্যের দমন নীতি ও আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের মানুষদের জোর করে রাজস্ব দিতে বাধ্য করা হয়। তাদের দেবতা পূজার উপর আঘাত হানে কুলা শেখররা, কিন্তু প্রতিরোধ ও ধীরে ধীরে বাড়তে থাকে। বার্মে আর তার লোকেরা দেবতার মন্ত্র আর বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে যায় অত্যাচারের বিরুদ্ধে। এই সংঘর্ষ শুধু রাজনৈতিক নয়, বরং আধ্যাত্মিক এক যুদ্ধ, যেন মানুষের লোভের বিপরীতে প্রকৃতি আর দেবতার সম্মিলিত প্রতিরোধ। সবচেয়ে শক্তিশালী দৃশ্য আসে যখন বার্মে দেবতার শক্তির সঙ্গে একাত্মা হয়ে ওঠে। তখন তাকে আর শুধু মানুষ বলা যায় না, সে এক রক্ষক, এক অবতার। এই রূপান্তরের মুহূর্তে দর্শক উপলব্ধি করে কান্তারা কেবল এক লোককাহিনী নয়, বরং জমি, প্রকৃতি আর বিশ্বাসের প্রতি অটল আর আস্থার প্রতীক। ছবির শেষভাগে ঘটে চরম সংঘর্ষ। রাজ্যের সেনারা বন দখল করতে আসে, কিন্তু উপজাতিরা দেবতার পূজা আর আত্মশক্তি দিয়ে শেষ লড়াই শুরু করে। বার্মে এই যুদ্ধ সামনে থেকে নেতৃত্ব দেয়। রক্তক্ষয়ী লড়াইয়ের পর বন ও উপজাতিরা আপাতত টিকে গেলেও গল্পের একেবারে শেষের এক অদ্ভুত টুইস্টের সামনে আসে। ইঙ্গিত মিলে এই লড়াই শেষ নয়, বরং আরও বড় কিছু অপেক্ষা করছে। দেবতার রহস্য, মানুষের লোভ আর প্রকৃতির শক্তির এই খেলা এখানেই থেমে থাকবে না। এই ছিল কান্তারা চ্যাপ্টার 1 সম্পূর্ণ বাংলা এক্সপ্লেইন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন এক্সপ্লেইন ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।